২৪শে ৩০ জুলাই নরসিংদীর রাজপথ রঞ্জিত ছিল ছাত্র জনতার রক্তে। এক বছর পর এনসিপির জুলাই পদযাত্রা ৩০তম দিন, তাই শুরু হয় সেই সব শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে। এরপর শুরু হয় পদযাত্রা। নরসিংদীর জেলখানা মোড় থেকে শুরু হয়ে এই মিছিলের গন্তব্য ছিল শহরের পৌরসভার পার্ক। আবাল বৃদ্ধ বনিতার খণ্ড খণ্ড মিছিলের অংশগ্রহণে এই পদযাত্রা রূপ নেয় সহস্র প্রাণের সম্মিলনে। প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা শেষে পৌর পার্কে পথসভায় অংশ নেন এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ করতে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তারা। এই নতুন ছাত্র তরুণ জনতা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে গড়ার যে প্রতিজ্ঞা নিয়ে নেমেছে, এই প্রতিজ্ঞাকে ভুন্ডুল করে দিতে চায় কিছু রাজনৈতিক পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু এস্টাবলিশমেন্টের পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু বাহিনীর পক্ষ। যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সংস্কারের সনদে ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই, নতুন একটি বাংলাদেশ গঠন করি, যেই বাংলাদেশে আওয়ামী লীগের সংবিধান থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না। পরে মঞ্চে ওঠেন নাহিদ ইসলাম। উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজকে পদত্যাগ করাতে নানা ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন। সংস্কার, নতুন সংবিধান সহ নানা দাবিতে ৩ আগস্ট শহীদ মিনারের সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। সেই সাথে নরসিংদী জেলার এই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে জেলা পর্যায়ের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন নাহিদ ইসলাম। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা জড়ো হব ৩রা আগস্ট শহীদ মিনারে, এবং শহীদ মিনার থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে। মাসব্যাপী পদযাত্রায় আপামর জনতার প্রাণে প্রাণে যে মিলন ঘটেছে, তার ভিত্তিতেই জাতীয় রাজনীতির পথরেখা অঙ্কনের প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে। হোসেন জাহিদ, এখন নরসিংদী।